হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে মেয়েদের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। আজকে তো মহরম বলে ছুটি আছে, তো দেখো মেয়েদের কমপ্লেন দিয়ে দিচ্ছি আর ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে এবার রান্নাটা বসাবো, তার জন্য তাড়াতাড়ি করছি, দেরি হয়ে গেছে। এমনিই রোজ দেরি করি, তার মধ্যে আরও দেরি। তো এখানে মেয়েদের কমপ্লেনটা করে দিচ্ছি। দেখো মেয়েদের খেতেও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চাটাও করে নিয়েছি, চাটা করে চাটা ঢেলে নিয়েছি, কিন্তু খাওয়ার আর সময় হয় না। মানে কী যে ভাগ্য যে একটা চা, মানে আমার গরম গরম চাই খেতে ভালো লাগে, চা ঠান্ডা হয়ে গেলে আমার আর সেটা আর ভালো লাগে না। তো দেখো, তো মেয়েদের খাবারটা রেডি করে দিয়ে তো এখানে আমি চাটা বসিয়েছি। যেহেতু চা করেছিলাম ওটা আর ভালো লাগেনি খেতে, ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি আবার নতুন করে, কারণ ওই চা আবার ফুটিয়ে, যেহেতু আমি খুব কড়া করে চা খাই, ওই চা আবার ফুটিয়ে খেতে ভালো লাগে না, তার জন্য এখানে আমি চাটা বসিয়ে নিয়েছি। দেখো আবার নতুন করে, আর আমার একটু গরম গরম চা খেতেই ভালো লাগে। আর আমি একবেলাই চা খাই, কিন্তু একটু কড়া করে, আর দুধ চা। তো এইভাবে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে খাবারটা করে দিচ্ছি মেয়েদের আর মাকে। তো এখানে সমস্তটা করে সব রেডি করছি, আর চাটাও এখানে বসিয়ে দিচ্ছি, চাটা হয়ে যাবে। তো এখানে কি রান্না করব সেটাই চিন্তা করছি। যেহেতু মা গেছে বাজারে, আমি এদিকে চাটা ওর জন্য করে নিয়েছি। আর আমার জন্য মাও চায়, এখন চিনি খুব কম খায়, আমি চিনিটা কম দিয়ে খাই, তার জন্য মাও চিনিটা কম দিয়ে খায়। নয়তো আমার মা চা খায় হচ্ছে চিনিটাকে শরবত করে, এত চিনি দেয় চাটাকে শরবত করে, চিনিটাকে শরবত করে বলছি, সরি, চাটাকে শরবত করে। তো এত মিষ্টি তো আমি খেতে পারি না। তো আজকে আমি মেয়েদের কাপে চাটা খেয়ে নিচ্ছি। আজকে আমি আমার কাপটা নিয়ে নিই। আমার কাপটা হ্যান্ডেল ভেঙে গেছে, আজকে 2-3 মাস হয়েছে, তাও আমি ওই কাপটাই খেতে ভালোবাসি। আমার ঘরে অনেক কাপ আছে, তা সত্ত্বেও আমি ওই কাপটাই খেতে ভালোবাসি, কারণ ওই কাপটার মধ্যে অনেক স্মৃতি আছে। ওর জন্য ওই কাপটা আমার খুব প্রিয় কাপ, তার জন্য হ্যান্ডেল ভেঙে যাওয়া সত্ত্বেও আমি ওই কাপটাতে চা খাই। তো এখানে দেখো রান্না বসিয়ে নিয়েছি। এখানে রান্নাটা বসিয়ে তারপরে আমি মাছগুলো সব ধুয়ে টুয়ে এনেছি। তো আজকে আট ট্যাংরা মাছ রান্না করব, বোয়াল না, আট ট্যাংরা। আমি মাছটা একটু খুব কমই চিনি, খুব একটা ভালো চিনি না। তো এটা আট ট্যাংরা মাছ, মাকে জিজ্ঞেস করেই বললাম। তো এই আট ট্যাংরা মাছটা আজকে রান্না করব। পেঁয়াজ আদা রসুন সব বেটে নিয়েছি, একেবারে পেস্ট করে মাখা মাখা করেই রান্না করব। আট ট্যাংরা মাছ বলে কথা, মাখা মাখা না রান্না করলে ভালো লাগে না। আর ঝোল টোল খুব একটা আট ট্যাংরা মাছের ভালো লাগে না। 1 hour later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো দেখো আজকে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির থেকে বড় কথা, আজকে দুপুর থেকে যেভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে বড় কথা যেভাবে বাজগুলো পড়েছে, বিদ্যুৎ চমকেছে বাবা, ঘুরুম ঘুরুম করে। তো যাই হোক, আমি এতক্ষণ মেয়ের জন্য অপেক্ষা করছিলাম যে একসাথে খাবো। তো দেখো আজকেও বেশি কিছু রান্না করিনি। চলো, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যে 6টা বাজে। একটা কাজ করছিলাম দরকারি, সেখানেই হচ্ছে সন্ধ্যে 6টা হয়ে গেছে। খাওয়া নিয়ে বসেছি অনেকক্ষণ আগে, কিন্তু খাইনি। চলো লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। আজকে আবার আমার ছোটো মেয়ে এসে আবার খায়নি, ভাত একটু বেশি নিয়েছি, ছোটো মেয়ে এসে খাবে, খেলে। এত গরম ছিল সকালবেলাটা, এত গরম ছিল, এত শরীর খারাপ লাগছিল, মা এইসব খেলেই না। দেখো চিচিঙ্গা ভাজা করেছি। কে কে চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসো? ভালো লাগে এরকম করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গাটা ভাজলে ভালোই লাগে খেতে মাঝে মধ্যে। আমার একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গা করলে ওটা বেশি ভালো লাগে, বাট এইভাবেও আমি খেতে ভালোবাসি। আর করেছি এখানে হচ্ছে কী মাছ জানো, এটা আর মাছ, এটা হচ্ছে আর মাছের ঝাল করেছি। দেখো কী বলো তো, এত তৈলাক্ত মাছ তো আমি খুব একটা খেতে পারি না, আমার শরীর খারাপ করে। খেতে ভালো লাগে, বাট শরীরটা খুব খারাপ করে, তাই আমি হাফ ভেঙে নিয়ে, যদি দেখি যে খাওয়ার পরে শরীরটা ঠিক আছে পুরোটাই খেয়ে নেব। তো চলো, এটাই আজকে লাঞ্চের মেনু।
আর বেশি কিছু করিনি। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তোমাদের সাথে আবার দেখা হবে।